হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি মসজিদের পূর্ণাঙ্গ প্ল্যান ডিজাইনের মধ্যে কতগুলো প্ল্যান ডিজাইনের শীট থাকা প্রয়োজন এবং কি প্ল্যান ডিজাইন থাকা প্রয়োজন। সেই সাথে আমরা যে কোনো ক্লায়েন্টের জন্য যদি কাজ করে থাকি বা কাজ করে দেই, সেটা হতে পারে মসজিদের বা বাড়ির, সেক্ষেত্রে আমরা কতগুলো প্ল্যান শীট দিয়ে থাকি এবং কীরকম ডিটেলস প্ল্যান ডিজাইন আমরা দিয়ে থাকি মিস্ত্রিদের কাজ করার জন্য, সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সেই সাথে আপনারা যদি আমাদের কাছ থেকে কোনো বাড়ির বা মসজিদের প্ল্যান ডিজাইন নিতে চান, তাহলে কোন প্রসিডিউরে আমাদের সাথে কাজ করতে পারবেন সেটি আজকে আমি আপনাদেরকে জানাবো। তো প্রথমে যদি আমি আপনাদের প্রসিডিউরটা জানাই যে আমাদের কাছ থেকে আপনারা কিভাবে প্ল্যান ডিজাইন নিতে পারেন, সেটি হচ্ছে আপনার জায়গার মেজারমেন্ট অনুযায়ী এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে প্রথমে ফ্লোর প্ল্যানটি করে দেব। তবে তার আগে আমাদের সাথে একটি কন্ট্যাক্টে আসতে হবে। সেজন্য আমরা একটি কন্ট্যাক্টপত্র বা ইনভয়েস বা চুক্তিপত্র বা মানি রিসিপ্ট যাই বলেন না কেন, এরকম একটি ডকুমেন্টস আপনাদেরকে আমরা দিয়ে দেব, যেটি এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনার পূর্ণাঙ্গ কাজের বিবরণ থাকবে, অর্থাৎ আপনি কি প্ল্যান ডিজাইন আমাদের কাছ থেকে পাবেন, কবে পাবেন এবং সেটির দাম কত টাকা হবে, সে টাকার পরিমাণ সহ আপনার ঠিকানা সহ সেটা এখানে লেখা থাকবে এবং সেই অনুযায়ী আপনাকে নামমাত্র একটি টাকা আমাদেরকে বুকিং চার্জ হিসাবে দিতে হবে। তারপরে আপনার জায়গার মাপ এবং আপনার যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমরা একটা ফ্লোর প্ল্যান তৈরি করব। এরপরে যদি ফ্লোর প্ল্যানটি ফাইনাল হয়ে যায়, তারপরে আপনার জন্য সম্পূর্ণ কাজটি করে ফেলব। করার পরে এর মধ্যে আমাদেরকে কোনো টাকা দিতে হবে না। করার পরে আমরা আপনাকে একটি ডেমো প্ল্যান দেব, যে ডেমো ফাইলটি কেমন হয় সেটি একটু পরেই আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। সেই ডেমো প্ল্যানটির মধ্যে একটি পিডিএফ ফাইল থাকবে, যেটিতে সম্পূর্ণ প্ল্যান ডিজাইনগুলো আপনারা ডেমোতে দেখতে পারবেন। অর্থাৎ অ্যাকচুয়ালি আপনাকে যে কাজগুলো ডেলিভারি দিব, যে শিটগুলো আপনাকে আমরা প্রোভাইড করব, সেগুলোর একটি ডেমো চিত্র আপনাকে আমরা দেখিয়ে দেব। সেটি দেখার পরে আপনারা যখন বুঝবেন যে না আপনার প্ল্যানটি ওকে হয়ে গিয়েছে, তখন আপনাদের কাছ থেকে পেমেন্ট চাইবো এবং আপনারা যখন আমাদেরকে পেমেন্ট করে দেবেন, তখন আমরা আপনার ঠিকানায় এবং আপনার মেইলে এবং আপনার হোয়াটসঅ্যাপে ফাইলগুলো দিয়ে দেব। তো চলুন আমরা ডেমো ফাইলটি কিভাবে সাজিয়ে দেই, সেই ডেমো ফাইলটিতে কি প্ল্যান ডিজাইনগুলো থাকে বা অ্যাকচুয়ালি কি প্ল্যান ডিজাইনগুলো আমরা দিয়ে থাকি সেটি একটু দেখে আসা যাক। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ডেমো প্ল্যানের ফাইল। তো প্রথমে এই যেটা থাকে সেটি হচ্ছে এটি টপ পেজ, এখানে ক্লায়েন্টের নাম লেখা থাকবে। এরপরে এটি হচ্ছে আমাদের সেই 2D এলিভেশনটি, সেকশনের একটি 2D এলিভেশন। এরপরে কিন্তু 3D ভিউগুলো আমাদের থাকবে, আপনারা এগুলো দেখবেন। প্রতিটা কিন্তু একটা শিট। তো 3D মডেলে কিন্তু বাড়িটির চারপাশে বা মসজিদটির চারপাশের যে 3D মডেলের ভিউটি, সেটি কিন্তু এখানে অ্যাটাচ করা থাকবে। তো এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চারপাশের ছবিগুলো নেওয়া হয়েছে 3D মডেলের ভিতরে। যেমন এটি হচ্ছে আপনার সামন সাইড থেকে অ্যাঙ্গেল করে নেওয়া হয়েছে, এটি হচ্ছে একটি লেফট সাইডের ভিউ। তো এরপরে যেটি দেখতে পারবেন আপনারা, সেটি হচ্ছে এটি কিন্তু সাইড প্ল্যান মাপ। সাইড প্ল্যানের পরে সাইড প্ল্যানে সব ডিটেলস দেওয়া থাকবে, অজুখানাটি কোথায় হবে এবং মূল মসজিদটির গ্রাফটি কীরকম হবে সেটি কিন্তু সাইড প্ল্যানে মেজারমেন্ট সহ দেওয়া থাকবে। এবং এটি হচ্ছে মেইন মসজিদের মেজারমেন্টের সাইড প্ল্যান। এরপরের যে পাতাটি আসতে চলেছে সেটি হচ্ছে, আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই সাইড প্ল্যানের পরে এটি হচ্ছে মসজিদটির ফ্লোর প্ল্যান। তো ফ্লোর প্ল্যানের কেমন হয় মসজিদে আপনারা বুঝতে পারছেন, এখানে কাতারগুলো কেমন হবে, কয়টি কাতার হবে সেটি ফ্লোর প্ল্যানে দেওয়া থাকবে মাপ সহ। এরপর এটি হচ্ছে দ্বিতীয় তলার ফ্লোর প্ল্যান, যেহেতু মসজিদটি দোতলা বিশিষ্ট হবে, তো এটি হচ্ছে দ্বিতীয় তলার ফ্লোর প্ল্যান। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে কলাম ফাউন্ডেশনের লেআউট প্ল্যান, অর্থাৎ আমাদের যে ফাউন্ডেশনটি হবে মাটির নিচে, সেটি কোন লেআউট প্ল্যানে দিতে হবে সেটি একদম মেজারমেন্ট সহ ডিটেলস দেওয়া রয়েছে। এরপর আপনারা যে ফাউন্ডেশন দেওয়ার সময় সুতা টাঙাবেন, গ্রিড লাইন যেটাকে আমরা বলি, সেটির প্ল্যান এটি। এরপর ফাউন্ডেশন এবং কলামের আরেকটি লেআউট প্ল্যান রয়েছে, এখানে প্রতিটা ফাউন্ডেশনের মাপ দেওয়া রয়েছে, কতটুকু অফসেট নিতে হবে, কোন অ্যাঙ্গেলে সুতাটি টানতে হবে সেটি। এরপরে এই ফাউন্ডেশনটির যে মেজারমেন্ট, অর্থাৎ কোন ফাউন্ডেশন কত ফিট বাই কত ফিট হবে, কতটুকু খুঁড়তে হবে, কতটুকু ঢালাই করতে হবে সেটি দেওয়া রয়েছে। এরপর যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলাম লেআউট প্ল্যান, অর্থাৎ আমরা যে কলামটি দেবো সেটির লেআউট প্ল্যান। এরপর বিম লেআউট প্ল্যান আপনারা দেখতে পারবেন, এটা হচ্ছে সেই বিম লেআউট প্ল্যান, অর্থাৎ আপনার বিমটি কীভাবে হবে সেটি গ্রেড বিম। এবার গ্রেড বিমে কী পরিমাণ রড দিতে হবে এবং কী পরিমাণ ঢালাই করতে হবে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর এটি হচ্ছে কলামে কয়টি রড দিতে হবে, কোন কলামের সাইজ কতটুকু হবে এবং আপনার কলামগুলো কতটুকু ঢালাই করতে হবে সেটি কলামের একটি শিট দেওয়া থাকবে, কলাম ডিটেলসের। এরপর এটা হচ্ছে আমাদের ছাদের বিমের ডিটেলস। ছাদের বিমের পরে এটা হচ্ছে ইলেকট্রিক প্ল্যান, মানে ফ্যানগুলো আপনারা কীভাবে দেবেন, লাইটগুলো কোথায় দিবেন, সুইচগুলো কোথায় দিবেন,
অর্থাৎ টোটালি ইলেকট্রিক প্ল্যানটার একটা সেটিং দেখানো রয়েছে এখানে। এটা হচ্ছে উপরতলার ইলেকট্রিক প্ল্যান এবং এখানে ইলেকট্রিক প্ল্যানের নোটেশনও দেওয়া রয়েছে, যেখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন অনায়াসে। এটি হচ্ছে আমাদের ছাদের ডিটেলস প্ল্যান। ছাদের রড কতটুকু পরপর দিবেন, কত মিলি রড দিবেন, কতটুকু সেন্টার পরপর দিবেন, কতটুকু ঢালাই হবে ছাদের, সেটি। এটা হচ্ছে 2 তলার ছাদের প্ল্যান। তো ছাদেরও 2টি প্ল্যান কিন্তু থাকবে, নিচতলার ছাদ এবং উপরতলার ছাদ। এরপর এটা হচ্ছে রূপের একদম ছাদের উপরে গিয়ে একটি হুজুরের ইমাম সাহেবের থাকার জন্য একটি রুম হবে, ইমাম সাহেব এখানে থাকবেন। তো সেটির কিন্তু একটি লেআউট প্ল্যান দেওয়া রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা মসজিদটি করতে পারেন, অর্থাৎ রূপের উপরে আমরা রূপটি কীভাবে সাজাবো সেটিও দেওয়া থাকবে। এছাড়াও এটি হচ্ছে আমাদের মসজিদের যে ফ্লোর প্ল্যানে কোথায় কোন ওয়ালটি কতটুকু কার্ভ হয়েছে, কত ফিট কত ইঞ্চি কার্ভ হয়েছে, সেটি কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এটি হচ্ছে আমাদের জানালাগুলোর যে মডেলগুলো হবে, মেহরাবের যে সেকশনটি হবে সেটি। এরপর এটা হচ্ছে সিঁড়ির সেকশন, সিঁড়িতে রড কতটুকু দিতে হবে, কতটুকু ঢালাই করতে হবে, কয়টি স্টেয়ার এবং কতটি পাদানি থাকবে সেটি। এরপর এটি হচ্ছে অজুখানার একটি সেকশন দেখানো রয়েছে, অজুখানাটি কেমন হবে সেটি। তো আপনারা যদি এরকম প্ল্যান করতে চান, আমাদের কাছ থেকে নিতে চান, তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে।